গুড মর্নিং। আমাদের প্রতিদিনের আধ্যাত্মিক চর্চায় সবাইকে স্বাগত। আজকে শুক্রবার, আমাদের কথামৃত পাঠ ও অনুশীলনের দিন। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের অনুশীলন, অনুধ্যান এবং পাঠের দিন। তোমরা কে কে জয়েন করতে পারছো আমাকে একটুখানি জানাও। আমি 2-1 মিনিট ওয়েট করেই আমরা শুরু করব আমাদের পরবর্তী যা পড়া হয়েছিল তারপর থেকে। আমাদের পরিচিতদের মধ্যে যারা রেগুলার আসো, তোমাদের মধ্যে কে কে আছো একটুখানি আমার সাথে হাই হ্যালো করো। কানেকশন একটু স্লো দেখাচ্ছে। গুড মর্নিং মিতাদি। কানেকশন একটু স্লো দেখাচ্ছে আমার দিক থেকে। আমাকে একটু বলো তো, এমনি কথা ঠিক মতো শোনা যাচ্ছে বা সবকিছু ঠিকঠাক দেখা যাচ্ছে তো? আমাদের আজকে এবং আগামীকাল মানে শুক্র ও শনিবার, শনি ও রবিবার, আমাদের শনি ও রবিবার, আজকে আমি প্রথমে ভুল বলে দিয়েছিলাম, শনি ও রবিবার আমাদের রামকৃষ্ণ কথামৃত অনুশীলনের দিন। শ্রী শ্রী ঠাকুরের অনুধ্যান, তাকে নিয়ে আলোচনা। আমাকে একটুখানি জাস্ট বলে দাও যে আমার কথা ঠিক মতো শোনা যাচ্ছে কিনা, কারণ আমার এখানে স্লো দেখাচ্ছে আর কি, কানেকশন স্লো দেখাচ্ছে। যাই হোক, আমাদের সময়ও হয়ে গেছে, আমরা ঠাকুরের আলোচনা শুরু করছি গোপী গীতার প্রণাম মন্ত্র দিয়ে। তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিरीडितं কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহন্তি ये ভূরিদা জনাঃ। আমাদের আগের দিন কি নিয়ে কথা হয়েছিল? যে গৃহস্থ ও কর্মযোগ। তাহলে গৃহস্থের কথা তিনি কি বলছেন, মানে গৃহস্থকে তিনি বলছেন যে সে যেমন সঞ্চয়ী হবে তেমনি সে দানও করবে। এবং গৃহস্থকে নিয়ে ঠাকুর এবং মা, তাদের কিন্তু চিন্তার অন্ত ছিল না। বিভিন্নভাবে তিনি কি করে আমাদের এই জীব দেহ থেকে আমরা উদ্ধার পাই এবং আমাদের এই দৈনন্দিন যে যন্ত্রণা, দুঃখ, কষ্ট থেকে আমরা উদ্ধার পাই, তার আপ্রাণ প্রচেষ্টা তারা কিন্তু সদা সর্বদা করে গেছেন এবং বিভিন্ন উদাহরণের মাধ্যমে হাসি মজা সমস্ত কিছুই উপায় তারা অবলম্বন করেছেন গৃহস্থকে শিক্ষা দেবার জন্য। সেই প্রসঙ্গে ঠাকুর মণিলালকে বলছেন যে তুমি একটা কুয়ো, মানে জলের ব্যবস্থা করে দাও গ্রীষ্মকালে রাখালদের দেশে। কেন না, তোমার অর্থ আছে, গৃহস্থের অর্থ শুধুমাত্র আত্মতুষ্টির জন্য না, নিজের কাজে শুধুমাত্র ভোগের জন্য নয়। গৃহস্থের ধর্ম যেমন সে তার নিজের সংসারকে প্রতিপালন করবে, তেমনি সমাজের প্রতিও তাদের কিছু কর্তব্য রয়েছে। এটা কিন্তু আমাদের বেদেও রয়েছে যে গার্হস্থ্য ধর্মের কতগুলো বিশেষত্ব, তার মধ্যে কতগুলো যজ্ঞ করতে হয়।
হ্যাঁ, সেই যজ্ঞের মধ্যে একটা যজ্ঞ কিন্তু এই পৃথিবীর থেকে যা আমরা নিচ্ছি, আমরা পৃথিবীর জল, বায়ু, আলো সমস্ত কিছু নিয়ে তো আমাদের এই পঞ্চভূতের শরীর তৈরি করেছি। তাহলে এই শরীর যখন তৈরি হচ্ছে, পৃথিবী কিন্তু আমাদের কাছ থেকে কিছু চান না, কিন্তু আমাদের এই যে ঋণ, এই ঋণ থেকে আমাদের কিন্তু মুক্ত থাকা দরকার। কারণ যতদিন না ঋণ মুক্ত হব আমরা, আমাদের কিন্তু কোনোভাবে মুক্তি নেই। এই ঋণ মুক্তির কারণে আমাদের বারবার ফেরত আসতে হয়। এই জন্য বলে না, কারোর কাছে কোনো ধার রাখতে নেই। তো আমরা সেটা খুব সাধারণভাবে আমরা দুটো মানুষের মধ্যেকার লেনদেনের কথাই শুধু ভেবে থাকি, যে ওর কাছ থেকে আমি ধার নিয়েছিলাম, সেটা ফেরত দিলাম। কিন্তু অ্যাকচুয়ালি শুধুমাত্র মানুষের কাছে মানুষের ধার ব্যাপারটা থাকে না। ঋণ কিন্তু আমরা মানে প্রকৃতির থেকে আমরা প্রচুর ঋণ, জন্ম জন্মান্তরের ঋণ নিতে থাকি, এবং সেটা ফিরিয়ে দিতে হয় বিভিন্ন রকম সামাজিক কর্মের মাধ্যমে। গৃহস্থকে ফিরিয়ে দিতে হয়। সন্ন্যাসীর থাকে না, কারণ সন্ন্যাসীর কোনো কর্ম থাকে না, কিন্তু গৃহস্থের তো কর্ম আছে। তো সেই কারণে সেইগুলো ফিরিয়ে দিতে হবে। তো সেই তার একটা উপায় যে সমাজের জন্য কিছু দেওয়া। তো আমি রোজগার করছি, যার রোজগার নেই তার কথা আলাদা, কিন্তু যে রোজগার করছে তাকে কোনো না কোনো ভাবে সমাজের কাজে আসতেই হয়। এর মধ্যে এই যে মণিলাল মন্ডি, তার কিন্তু অর্থ আছে, তিনি পারেন সমাজের জন্য কিছু দান ধ্যান করতে। ঠাকুর সে নিজের থেকে যদি নাও তার মনের মধ্যে এসে থাকে, ঠাকুর তাকে জবরদস্তি বলে করিয়ে দিচ্ছেন যে ওখানে জলের কষ্ট, তুমি সেখানটাতে জলের ব্যবস্থা করো। আবার ইয়ার্কি মেরে এটাও বলে দিচ্ছেন যে যদি সে না করে, তাকে একটু খোঁচা দিয়ে বলেও দিচ্ছেন এই তেলিরা নাকি কৃপণ হয়, বড় হিসেবি হয়। তো মণি মল্লিকের একটু গায়ে লেগেছে যে আবার তেলি ফিলি বলা কেন, বললেই হয় যে এটা করতে হবে। তো এইটা মজার মাধ্যমে ঠাকুর কিন্তু তার ভেতর থেকে কাজটা বার করে আনলেন। এটা হচ্ছে অবতার পুরুষের একটা বিশেষত্ব। তারা কিন্তু জীব উদ্ধারের জন্য আসেন। তো সেই কারণে আমরা তো অবুঝ অনেক কিছু জিনিস বুঝি না, আবার কিছু বুঝেও বুঝি না। তখন এই অবতার পুরুষরা বা মহাপুরুষরা যারা মহান, তো তারা কিন্তু কোনো না কোনো ভাবে আমাদের দিয়ে করিয়ে নেন, যাতে করে আমরা না বুঝলেও অজান্তে আমাদের কর্মস্খলন হয়ে যায়। এবার আমরা আসছি তৃতীয় পরিচ্ছেদ, দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ ও ব্রাহ্মগণ, প্রেম তত্ত্ব। এবার প্রেম তত্ত্ব নিয়ে আলোচনা হচ্ছে। কিয়ৎক্ষণ পরে কলিকাতা হইতে কয়েকটি পুরাতন ব্রাহ্মভক্ত আসিয়া উপস্থিত হইলেন। তন্মধ্যে একজন শ্রীযুক্ত ঠাকুরদাস সেন। তিনি কেশব সেনের অনুগামী ছিলেন এবং শ্রীরামকৃষ্ণের বহু ব্রাহ্ম ভক্তদের মধ্যে তিনি একজন। ঘরে অনেকগুলি ভক্তের সমাগম হইয়াছে। ঠাকুর ছোট খাটটিতে বসিয়া আছেন, সহাস্য বদন, বালক মূর্তি। উত্তরাস্য হইয়া বসিয়াছেন, ব্রাহ্ম ভক্তদের সঙ্গে আনন্দে আলাপ করিতেছেন। মহাপুরুষ ঠাকুরের বালক স্বভাব ছিল। একটা বড় মানুষ, দাড়িওয়ালা, লম্বা অত চেহারা, তাকে আমরা বালক ভুলে মনে করতে আমাদের একটু কষ্টই হয়। আমরা পারবো না। সামনে কেউ একজন থাকলে খেয়াল করে দেখবে আমাদের সমাজে এরকম অনেক বালক ভাবাপন্ন মানুষ আছে, যাদেরকে আজকালকার দিনের লোকেরা সরলতার, যে তারা সরলতা হচ্ছে ঈশ্বরের একটা বিশেষ গুণ। ঈশ্বর সরল, এটা বিশেষ গুণ। তাহলে যার মধ্যে সরলতা রয়েছে তাকে বিশেষভাবে দেখাটা আমাদের উচিত। কিন্তু আমাদের তো খুব মানে ক্লামজি মন, আমাদের মনের মধ্যে জিলিপির প্যাঁচ এবং মনের মধ্যে যথেষ্ট কি বলবো নোংরা। সেই কারণে সরল কাউকে দেখলেই আমরা হয় তাকে বোকা বলে টিজ করি, অথবা তাকে পাগল বলে খেপাই। তার সরলতাটাকে, একটা বালক যতদিন সে ওই চেহারায়, ছোট্ট চেহারায় আছে ততদিন ঠিক আছে, কিন্তু তার মনটা বালক ভাবাপন্ন মন তো তার বড় বয়সেও থাকতে পারে, সেটা কিন্তু আমরা গ্রাহ্য করি না। সেটা তাকে তখন আমরা পাগল বলেই ঠাউরে থাকি আর কি।
কিন্তু ঠাকুর যে সময়ের, সেই সময় মানুষের মধ্যে মনুষ্যত্ব কিছুটা হলেও ছিল। এবং বিশেষ ব্যাপার হচ্ছে, ঠাকুর তো আর 5টা সাধারণ মানুষের মতো বালক ভাবাপন্ন নন। তিনি যখন সাধনা করছেন, এক সময় তাকে পাগলা ঠাকুর বলে, পাগল বলে অনেক রকম গঞ্জনা হয়তো সহ্য করতে হয়েছে, কিন্তু এই সময়গুলোতে ঠাকুরের এই বালক ভাবাপন্ন সরলতা মানুষের মধ্যে যথেষ্ট প্রভাব বিস্তার করত, এবং মানুষ সেই সরলতাটাকে দেখে তার প্রতি ডিভোটি হয়ে যেত, যে এই সরলতা ঈশ্বর ছাড়া কারোর মধ্যে থাকা সম্ভব নয়। তো ঠাকুরের সেই বালক ভাবে তিনি সকলের সাথে মেলামেশা করছেন। কাদের সাথে? ব্রাহ্ম ভক্তরা রয়েছেন, তখনকার দিনের সমাজের এলিট ক্লাস যাদের বলা হতো। তো সেখানে আনন্দে আলাপ করছেন শ্রীরামকৃষ্ণ ব্রাহ্ম ও অন্যান্য ভক্তদের প্রতি। তোমরা প্যাম প্যাম করো, কিন্তু প্রেম কি সামান্য জিনিস গো? প্যাম প্যাম মানে প্রেম প্রেম। তোমরা প্রেম প্রেম করো, কিন্তু প্রেম কি সামান্য জিনিস গো? চৈতন্যদেবের প্রেম হয়েছিল। প্রেমের 2টি লক্ষণ। প্রথম, জগৎ ভুল হয়ে যাবে। এত ঈশ্বরেতে ভালোবাসা যে বাহ্য শূন্য। চৈতন্যদেব বন দেখে বৃন্দাবন ভাবে, সমুদ্র দেখে শ্রী যমুনা ভাবে। এই প্রেম প্রেম ব্যাপারটা আমাদের এখন তো মানে চিরকালই ছিল, কিন্তু এখনকার সমাজে তো সবাই কি আর বলবো, মানে প্রেমের কোনো আর বাজবিচার নেই। হ্যাঁ, এখন এতদিন আমরা জানতাম নারী পুরুষে আসক্তি প্রেম, আবার প্রেম বহু ধরনের। বাবা মায়ের প্রতি প্রেম, ভাই বোনের প্রতি প্রেম, বন্ধুদের প্রতি প্রেম, কিন্তু এত প্রেমকে আমরা মাথায় আনি না। আলটিমেটলি প্রেম বলতে আমরা নারী পুরুষের সেই কামনার অবস্থাটাকেই আমরা প্রেম বলি। কিন্তু ঠাকুর বুঝিয়ে দিচ্ছেন প্রেম কি অত সহজ জিনিস। এই প্রেমে কত সুইসাইড হচ্ছে, এই প্রেমে কত অ্যাসিড অ্যাটাক হচ্ছে, এত প্রেমে মানুষ একেবারে পাগল হয়ে যাচ্ছে, আমাকে ভালোবাসতেই হবে। কিন্তু খেয়াল করে দেখো, প্রেম কি এটাকে বলে? প্রেমে কি কখনো মানুষকে মানুষ থেকে পশু বানিয়ে দেয়? সেখানটাতেই ঠাকুর বলছেন যে প্রেম অত সহজ জিনিস নয়, প্রেমে জগৎ ভুল হয়ে যায়। এই যে জাগতিক যে কামনার থেকে যে জিনিসটা আসে, সেইটা কিন্তু বেসিক্যালি চূড়ান্ত কামনা এবং বিধ্বংসী কামনার বেসিক্যালি একটা উদাহরণ। যে কারণে আমাকে ভালোবাসলো না, তাকে খুনি করে ফেললাম, কি তাকে ওই অ্যাসিড ছুড়ে দিলাম, ভালোবাসতেই হবে। ওটাকে কি ভালোবাসা বলে না। ভালোবাসার জন্য ওটা হয়, যাকে ভালোবাসবো তাকে তুলোয় করে রাখবো, তার যাতে কোনো অসুবিধে না হয়। হয়তো তার সাথে জানাজানি হলোই না, কিন্তু ঠাকুর এখানটাতে প্রেমের ব্যাখ্যা দিয়ে বলছেন শ্রী চৈতন্যদেবের প্রেম হয়েছিল। যখন সাধারণ জগতে মানুষ প্রেম করে, তখন কি হয় দেখবে, জগৎ ভুল, কিছু ভুল তো তারও হয়। সে তখন বাবা মায়ের ভালো কথা তার কানে ঢোকে না, তখন তার মধ্যে মানে উচিত অনুচিত বিচার বোধ হারিয়ে যায়। তো এইটা হচ্ছে উগ্র প্রেম, এর মধ্যে কোনো সত্যিকারের প্রেম নেই। কিন্তু যে প্রেম আমাকে ঈশ্বরের প্রতি টেনে নিয়ে যাবে এবং ঈশ্বরের প্রতি ভালোবাসায় দেহবোধ চলে যাবে, ঈশ্বরের প্রতি ভালোবাসায় তার জগৎ ভুল হয়ে যাবে, সে জগৎকে চোখের সামনে দেখবে যেন চোখের সামনে সবসময় একটা ঈশ্বরের পর্দা পড়ে রয়েছে। এই অজ্ঞানতার পর্দা না, যে পর্দায় অ্যাসিড ছুঁড়ে মারলাম, ঈশ্বরের পর্দা পড়ে রয়েছে। শ্রী চৈতন্যদেব সামনে দেখছেন সমুদ্র, তিনি ভাবছেন সেটা যমুনা, তার চোখের সামনে যমুনা ছাড়া আর কিছু নেই। তিনি দেখছেন জঙ্গল, তিনি দেখছেন বৃন্দাবন, ভাবছেন বৃন্দাবন, মানে তার চোখের সামনে বৃন্দাবন, শ্রীকৃষ্ণ, তার প্রতি টান, এটা যেন একেবারে বসে রয়েছে, তিনি আর কিছু বুঝতে পারছেন না। জগৎ ভুল হয়ে যাওয়া। তাহলে এখানে কি বলছেন ঠাকুর? 2টি লক্ষণ বলছেন। একটা লক্ষণ জগৎ ভুল হয়ে যাবে, এবং দ্বিতীয় লক্ষণ নিজের দেহ যে এত প্রিয় জিনিস তার উপরেও মমতা থাকবে না। আমাদের জীবনের সব থেকে প্রিয় জিনিস হচ্ছে নিজের দেহ। কোথাও দেখবে আগুন লাগলে আমরা সবার আগে সেখান থেকে
আমাদের প্রয়োজনীয় জিনিস, ইম্পর্টেন্ট জিনিস, টাকা কড়ি, গয়নাগাটি, এই সমস্তগুলো, কাগজপত্র, দামি দরকারি কাগজপত্র সব আগে বাঁচাবার চেষ্টা করি। কিন্তু সেটা যদি কখনো এমন একটা অবস্থা আসে যে সেটা সম্ভব নয়, সবকিছু ফেলে ফুলে আগে নিজেকে বাঁচাই। তার মানে আমাদের এই দেহের প্রতি সব থেকে বেশি ভালোবাসা, এর থেকে বেশি ভালোবাসা আর কিছুর প্রতি নেই। তাহলে এই দেহের যাকে এত ভালোবাসা, সেই দেহজ অনুভূতিও তার চলে যাবে, বাহ্য জ্ঞান শূন্য হয়ে যাবে, এবং তার উপরে কোনো মমতা থাকবে না। কারণ আমার ভালোবাসার সম্পূর্ণটা আমি তাকে দিয়ে দিয়েছি। তা আমার তো আর নিজের জন্য কিছু বাকি নেই। আমি এতটাই ভালোবাসি, আমি পরিপূর্ণভাবে সেটা তাকে দিয়ে দিয়েছি। তাহলে আবার এইটার প্রতি ভালোবাসা আসবে কোথার থেকে? আমি কি করে? আমাদের আজকের জীবনে আমাদের প্রেম বা ভালোবাসার কোনো অস্তিত্ব নেই কেন? তার কারণ আমরা ট্রানজাকশনাল ভালোবাসায় বিশ্বাস করি, যে আমি তোমাকে কতটা ভালোবাসলাম, তুমি আমাকে কতটা দিলে সেই ভালোবাসার পরিপ্রেক্ষিতে। তাহলে তো সেই ভালোবাসার আদান প্রদান হলো না। ওই জন্যই কিন্তু আমাদের জীবনে প্রেম এসেও থাকে না। কিন্তু ঈশ্বরীয় প্রেম যা, সেটা সব থেকে প্রিয় বস্তু দেহ। সেই দেহকে ভালোবেসে সাজাবো, কি দেহকে ভালোবেসে আমরা কামনার দিকে যাব, সেই বস্তুটাই তো থাকে না। কারণ ভালোবাসা নামক যতটুকু জিনিস আমার মধ্যে আছে তার পুরোটাই তো দিয়ে দিয়েছি। তাহলে আর নিজের প্রতি ভালোবাসাটা বাসবো কি করে? তাহলে তো প্রেম খণ্ডিত হয়ে গেল। তাই বলছেন, এর উপরেও মমতা থাকবে না, দেহাত্মবোধ একেবারে চলে যাবে। ঈশ্বর দর্শন না হলে প্রেম হয় না। তাহলে আমরা যে প্রেম প্রেম করে বলি, ঈশ্বরের দর্শন হলে প্রেম আসে, তার আগে ভালোবাসা আসে না। ঈশ্বর লাভের কতগুলি লক্ষণ আছে দেখো। আমরা এই দিয়ে কিন্তু আমাদের নিজেদের বিচার করে ফেলতে পারি যে আমরা কোন পর্যায়ে আছি। ঈশ্বরকে আমরা পুজো করছি, তাকে ভালো খাবার দিচ্ছি, তার ধ্যান জপ করছি, কিন্তু এটা থেকে বোঝা যায় আমরা ঈশ্বরকে ভালোবাসছি কি? ঈশ্বরকে ভালোবাসছি আমাদের স্বার্থে নয় তো। ওই যে ঈশ্বর আমাকে কি কি দিল, কেন ঈশ্বর আমাদের এত খারাপ করেন, আমি এত ভালো লোক, কেন ঈশ্বর আমারই খারাপ করলেন, এইটাকে তো ঈশ্বরের প্রতি ভক্তি, ভালোবাসা, প্রেম বলে না। আমি তোমাকে সব যদি দিয়েই দিই, কোন জায়গায় আমার থাকবে যা দিয়ে আমি আমার প্রসঙ্গ চিন্তা করব? তবে হয় ঈশ্বরে প্রেম। তাহলে ঈশ্বর লাভের কতগুলি লক্ষণ আছে। যার ভিতর অনুরাগের ঐশ্বর্য প্রকাশ হচ্ছে, তার ঈশ্বর লাভের আর দেরি নাই। অনুরাগ আসছে ভেতরে ভেতরে, ঈশ্বরের নামে চোখে জল আসছে, ঈশ্বরের কথা বারবার ইচ্ছে করছে। কোনো সূক্ষ্মভাবে নিজেকে বিচার করতে হয়, যে কোনো পুণ্য অর্জনের জন্য নয়, কোনো মুক্তির প্রার্থনায় নয়, কোনো বিশেষ ট্রানজাকশনের জন্য নয়, কোনো কারণে নয় যে আমি ঈশ্বরের নাম করছি আমার মুখ শুদ্ধ হবে, আমি ঈশ্বরের নাম করছি আমার বাইরের জগতের আঘাত থেকে আমি মুক্ত হব, কিচ্ছু নয়। আমার ভালো লাগছে তাই আমি ঈশ্বরের নামটা করছি, আমার মুখে আনন্দ হচ্ছে, ভেতরে আনন্দ হচ্ছে, অন্তরে আনন্দ হচ্ছে। এই জিনিস যখন আসবে তাকে বলে ঈশ্বরের অনুরাগ। অনুরাগ থেকে তার নাম বেরোচ্ছে আর কি, বলতে ভালো লাগছে, তাকে ভাবতে ভালো লাগছে। সেই অনুরাগের ঐশ্বর্য প্রকাশিত হয় যখন কোনো একটা মানুষের মধ্যে ঈশ্বরীয় অনুরাগ আসে। তার ভেতরে একটা, দেখবে নতুন বিয়ের পরে একটা মেয়ে, সে সাধারণ যেভাবে বাবা মা দেখছে, বিয়ে হলো, মাথায় সিঁদুরটা পড়লো, তাও একরকম। যেই ফুলসজ্জার পরে তার বা ফুলসজ্জার দিন বাবা মা দেখতে যাচ্ছে, একটা দিন শ্বশুর বাড়িতে কাটানো হয়েছে, মেয়েটার চেহারার মধ্যে একটা ঔজ্জ্বল্য চলে আসে, একটা চাকচিক্য চলে আসে। তারপরে যখন দিরাগমনে আসে তখন আরো বেশি চকচকে একটা চেহারা, একটা খুব সুন্দর উৎফুল্ল চেহারা। চেহারাটা ফট করে কয়েক রাতের মধ্যে চেঞ্জ হয়ে যায়। কিসে চেঞ্জ হয়? হ্যাঁ, আমাদের সাধারণ দৃষ্টিভঙ্গিতে আমরা স্বামীর ভালোবাসা পাচ্ছি, একটা সুন্দর পরিবেশের মধ্যে আদর যত্নে তার চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু ঘটনাটা কি ঘটছে? ভালোবাসা ভেতরে জাগছে, স্বামীর প্রতি ভালোবাসা জেগেছে, সেইটার একটা বহিঃপ্রকাশ আমাদের চেহারায় আসে। তাহলে সেই জিনিসই যখন
জগতের স্বামীর প্রতি যখন ভালোবাসাটা আসে এবং তার ভালোবাসাটা যখন নিজেরা অনুভব করতে পারি, তখন তার ঐশ্বর্যের প্রকাশ ঘটবেই। তাহলে সেই প্রকাশ যখন হবে তখন বুঝতে হবে ঈশ্বর লাভের আর দেরি নেই। অনুরাগের ঐশ্বর্য কি কি? এবার অনুরাগের ঐশ্বর্যগুলো কি করে মানুষের মধ্যে বিকশিত হয় বুঝবো কি করে? আমার চেহারাটা সুন্দর হয়েছে তাই দেখে, কি আমার কি বলে স্বাস্থ্য ভালো হয়েছে তাই দেখে না। ঠাকুর বলে দিচ্ছেন অনুরাগের ঐশ্বর্য কি কি? বিবেক, বৈরাগ্য, জীবে দয়া, সাধু সেবা, সাধু সঙ্গ, ঈশ্বরের নাম গুণকীর্তন, সত্য কথা, এইসব যখন দেখা যাবে, দেখো এগুলোর সবই কিন্তু আমরা কেউ না কেউ কিছু না কিছু করি, কিন্তু ওদিকে যাও, ওদিকে যাও, ওদিকে যাও, যাও ওদিকে যাও, সিট সিট। তো ঈশ্বরের নাম গুণকীর্তন বলো, বৈরাগ্য বলো, বিবেক বলো, জীবে দয়া বলো, আমাদের মধ্যে কি কিছু মাত্র নেই? কিছু না কিছু কিন্তু আমাদের প্রত্যেকের মধ্যেই আছে, কিন্তু খেয়াল করে দেখতে হবে যে এটা আমার অন্তর থেকে উদয় হচ্ছে নাকি আমি ভালো হওয়ার চেষ্টা করছি, আমি আমার বিবেকটাকে আনার চেষ্টা করছি, এটাও কিন্তু শুভ সংস্কার। আমি আমার বিবেক আনার চেষ্টা করছি, আমি সাধু সঙ্গ করে আমি শুদ্ধ হওয়ার চেষ্টা করছি, এটাও সুসংস্কারেরই ফল। কিন্তু দেখতে হবে দুটো পার্থক্য, যে আমার ওইটা অন্তর থেকে চলে আসছে কিনা। আমার সাধু সঙ্গ করতে ভালো লাগে, আমার সাধুর কাছাকাছি গিয়ে তার কথা শুনতে ভালো লাগে, তাদের গুণকীর্তন করতে ভালো লাগে, ঈশ্বরের নাম করা। যখনই পাঁচজন মিলে গল্প করছে অটোমেটিক্যালি গল্পের মধ্যে ঈশ্বরের নাম চলে আসছে, বিবেক জাগরিত হচ্ছে, এই সত্য কথা অটোমেটিক্যালি আসছে। আমাকে সত্য কথা বলতে হবে, আমি ছোটবেলার থেকে শিখেছি সত্য কথা বলাই উচিত, মিথ্যা অন্যায় এরকম ভাবে না, আমার সত্য ছাড়া আসছে না, আর কিছু আসবে না। এটা হচ্ছে সরি, এই অবস্থা। এই সকল অনুরাগের লক্ষণ দেখলে ঠিক বলতে পারা যায় ঈশ্বর দর্শনের আর দেরি নাই। বাবু কোনো খানসামার বাড়ি যাবেন, এরূপ যদি ঠিক হয়ে থাকে খানসামার বাড়ির অবস্থা দেখে ঠিক বুঝতে পারা যায়। প্রথমে জঙ্গল কাটা হয়, ঝুল ঝাড়া হয়, ঝাঁটপাট দেওয়া হয়। বাবু নিজেই শতরঞ্চ, গুড়গুড়ি এসব 5 রকম জিনিস পাঠিয়ে দেন। কথাটার মানে কি? বাবু পাঠিয়ে দিচ্ছেন, মানে যখন ঈশ্বর তার কাছে আসবেন, কোনো ভক্তের কাছে যখন ঈশ্বর আসার আগের মুহূর্তে ভক্তই কিন্তু তার মধ্যে সেই সমস্ত জিনিসগুলো, সেই সমস্ত গুণাবলী, সেই সমস্ত পবিত্রতার যে ছাপগুলো, ঐশ্বর্যগুলো ঈশ্বরই পাঠাতে থাকেন, যে ওইখানটাতে গিয়ে ঈশ্বর অবস্থান করবেন তার কাছে। সুতরাং তার মধ্যেকার যে চাকচিক্য, সেই জিনিসটা ধীরে ধীরে আরো বাড়তে থাকে। এই সব আসতে দেখলেই লোকের বুঝতে বাকি থাকে না বাবু এসে পড়লেন বলে। তাহলে মানুষও তখন বুঝতে পারে যে যেমন ঐশ্বর্য যখন একটু বাড়ে একটা ভক্তের মধ্যে, একজন ভক্তের মধ্যে, তখন কিন্তু বাইরের লোকেও বুঝতে পারে যে কিছু তো পরিবর্তন এর মধ্যে হয়ে গেছে। একজন ভক্ত আগে বিচার করে কি ইন্দ্রিয় নিগ্রহ করতে হয়? তাহলে এই প্রশ্ন আমাদের মনের মধ্যেও আসে যে আমার তো সত্যি কথাই ঈশ্বরে এই মুহূর্তে আমি সেই প্রেম কি আছে, সেই ভালোবাসা, সেই টান, সেই গুণগুলো কি আছে আমাদের মধ্যে? তাহলে আমি কি করব? না থাকলে কিন্তু আমি জানি আমার মধ্যে বাবা মায়ের থেকে বা আমার সংস্কারের ফলে আমার মধ্যে এই শিক্ষাটা এসেছে যে ঈশ্বরে প্রেম করাটা প্রয়োজন, ঈশ্বরই একমাত্র পরম বস্তু, এটা আমার মধ্যে এসেছে। তো কিন্তু তখনও আমার তার প্রতি সেই প্রেম নেই, আমি সেটা জাস্ট কানে ঢুকিয়েছি, জেনেছি, যেটা আমাদের সাধারণ মানুষের অবস্থা আর কি। তা তখন আমি তাহলে কি করব? আমি জেনেছি যে এইটা করতে হবে, এটা পেতে হবে, তাকে ভালোবাসতে হবে, কিন্তু এখনো আসেনি, আমার মধ্যে এখনো কামনা আছে, তখন কি করব? তাহলে কি আমাকে ইন্দ্রিয় নিগ্রহ করতে হবে?
আমি কি কোনোভাবে নিজেকে এই যে বারবার করে করা, কি বলবো, তার এই যে খাবার কন্ট্রোল করা, হ্যাঁ, আত্মসংযম যেগুলো, সেইগুলো করতে হবে? শ্রীরামকৃষ্ণ, ও এক পথ আছে, ভক্তি পথেও অন্ত ইন্দ্রিয় নিগ্রহ আপনি হন। যদি ভক্তি থাকে তাহলে অটোমেটিক্যালি অন্তরিন্দ্রিয় নিগ্রহ হয়, আর সহজে হয়। ভক্তি থাকলে অন্তর থেকেই সেগুলো চলে যাবে, কারণ আত্ম ভোলা হয়ে যাবে। তো তার তো তখন আর এই শরীর কেন্দ্রিক মন, শরীর কেন্দ্রিক ভালোবাসা থাকবে না। তো তো তখন সে অটোমেটিক্যালি অন্তর থেকে তার প্রতি ভালোবাসায়, নিজের সমস্ত কিছুর প্রতি যে দৃষ্টি ছিল, আমি সাজবো, আমি সাজগোজ করব, আমি আনন্দ করব, এই যে আত্ম আনন্দ, এই ব্যাপারটা তখন চলে যায়। ঈশ্বরের উপর যত ভালোবাসা আসবে ততই ইন্দ্রিয় সুখ আলুনি লাগবে। কারণ আমার মনে হবে ইন্দ্রিয় সুখের জন্য আমার তো সেই ভালোবাসাটা চলে যাচ্ছে, আমার তো সেই প্রেমটা চলে যাচ্ছে, প্রেমে আমি সময় দিতে পারছি না, তখন ওইটাতেই ডুবে থাকতে ইচ্ছে করবে, তখন নিজের জন্য কিছু ভালো লাগবে না। যেদিন সন্তান মারা গেছে সেই শোকের উপর স্ত্রী পুরুষের দেহ সুখের দিকে কি আর মন থাকতে পারে? তাহলে যখন কারোর বাড়িতে চরম যে দুর্ভাগ্য তা যখন নেমে আসে, তখন কি আর সেদিন অন্য দেহ সুখের কথা মনে কি আসে? থাকে না। একজন ভক্ত, তাকে ভালোবাসতে পারছি কই? আমাদের প্রতিদিনের সেই বিলাপ, সত্যি কথাই, সবই তো জানলাম, সবই তো বুঝলাম, কিন্তু ভালোবাসতে পারছি কই? এবার ঠাকুর উপায় বলছেন। নাম মাহাত্ম্য, উপায় মায়ের নাম। শ্রীরামকৃষ্ণ, তাঁর নাম করলে সব পাপ কেটে যায়, কাম ক্রোধ, শরীরে সুখ ইচ্ছা, এসব পালিয়ে যায়। তাহলে ঠাকুর কি বলছেন? যখন আসবে না এই ধরনের ভালোবাসা, তখন বেশি করে তার নাম করো, তার মধ্যে জোর করে ডুবে থাকো। এই যে আমরা বলছি না যে রোজ 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 শোনো, রোজ দেখো, রোজ পড়ো, রোজ নিজের মধ্যে মন্থন করো, এই রোজ প্রতিদিন পারলে সকাল বিকাল যত সময়, যেটুকু সময় আমার কাজের মধ্যে থেকে আছে সেই কাজটা মনোযোগ দিয়ে করলাম, কিন্তু মনের মধ্যে সবসময় থাকবে তার কথা, তার চিন্তন। আর নাম, অন্তরে শ্বাসের সাথে সাথে তার নাম চলবে। যেমন শ্বাস চলে আমাদের বিনা পরিশ্রমে, আমাদের জন্ম থেকে শ্বাস চলছে, তেমনি ঈশ্বরের নাম বিনা পরিশ্রমে, বিনা দ্বিধায়, বিনা চিন্তায় ভেতর থেকে প্র্যাকটিস করে ফেলতে হবে। সেটা প্রথমে প্র্যাকটিস, তারপরে অটোমেটিক্যালি আসে। এবার একজন ভক্ত বলছেন, তার নাম করতে ভালো কই লাগে? তখন ঠাকুর বলছেন, ব্যাকুল হয়ে তাকে প্রার্থনা করো, যাতে তার নামে রুচি হয়। ঠাকুর উপায় সব বলে দিচ্ছেন। দেখো, যে আমাদের সত্যি কথা হয়তো যে সব সময় বাবা সারাদিন নাম করতে পারছি না, ভালো লাগছে না, কিন্তু আমি বুঝতে পারছি যে আমার এই ভালো না লাগাটাও ঠিক নয়। তখন ঈশ্বরের কাছে সারেন্ডার, প্রার্থনা, হে ঈশ্বর, আমি তোমাকে ভালোবাসতে পারছি না, কিন্তু আমি জানি তোমাকে ভালোবাসতে চাইছি, তুমি আমাকে ব্যবস্থা করে দাও, যা করার তুমি করে দাও, আমার মধ্যে প্রেম তুমি জাগিয়ে দাও। তোমার প্রতি কিভাবে নিজেকে সমর্পণ করতে হয় আমি জানি না। ভক্ত প্রহ্লাদ ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন, সব তুমি তুমি, আমি জানি না। ঠাকুরের কাছে এইভাবে প্রার্থনা করতে হয়, আমার তোমার কাছে বসতে ভালো লাগছে না, আমার তোমার প্রতি সেই নামে রুচি আসছে না, আমি মনে মনে নাম করতে পারছি না, তুমি আমার অন্তরে জাগরিত হয়ে করিয়ে দাও। তিনিই মনোবাঞ্ছা পূর্ণ করবেন। এই বলিয়া ঠাকুর দেব দুর্লভ কণ্ঠে গাহিতেছেন, জীবের দুঃখে কাতর হইয়া মার কাছে হৃদয়ের বেদনা জানাইতেছেন। ঠাকুর এই কথা শুনে তিনি জীবের, এই যে বললেন যে আমি তার নাম করতে পারছি না বা তার নামে রুচি আসছে না, ঠাকুর তখন তাদের হয়ে মায়ের কাছে নিজে প্রার্থনা করছেন যে হে মা, তুমি এই জীবের প্রতি
দয়া করে তাদের নামে রুচি করিয়ে দাও। ঠাকুর নিজের জন্য তো প্রার্থনা করতেই পারতেন, হে ঠাকুর, মানে তিনি ধনমান প্রার্থনা না করলেও তিনি তো মায়ের কাছে বলতেই পারতেন যে মা আমাকেই তুমি সমস্ত কিছু দাও। তিনি আর তখন নিজের জন্য চাইছেন না, তিনি চাইছেন জীবের জন্য। তাদের নামে রুচি দাও, তাদের অজ্ঞানতা দূর করো। তিনি জানাইতেছেন আরোপ করিয়া, প্রকৃত জীবের অবস্থা নিজে আরোপ করিয়া, জীবের দুঃখ তিনি নিজে নিচ্ছেন ভেতরে, নিয়ে মার কাছে জীবের দুঃখ জানাচ্ছেন। দোষ কারু নয় গো মা, আমি সখাত সলিলে ডুবে মরি শ্যামা, স্বররিপু হলো কোদণ্ড স্বরূপ, পুণ্য ক্ষেত্র মাঝে কাটিলাম কূপ, সে কূপে বেরিলে কালোরূপ জল, কালো মনোরমা। ঠাকুর মায়ের কাছে প্রার্থনা জানাচ্ছেন। আবার গান গাহিতেছেন, জীবের বিকার রোগ। বিকারই তো বটে, আমরা তো পাগল হয়েই তো ঘুরে বেড়াচ্ছি। আমরা উচিত অনুচিত বোধ নেই আমাদের, আসল সত্য বা নকল দুটোর মধ্যে পার্থক্য করতে পারি না। হ্যাঁ, চাহিদা কি করতে হয় সেটাও জানি না। আমাদের নিজেদের আসল উদ্দেশ্য কি পৃথিবীতে আসা সেটা জানতে তো চাই না। আমার মানে জানবার প্রয়োজনীয়তাও অনুভব করি না, কিছুই করি না। তাহলে কতখানি অজ্ঞানতার চাদর আমরা পড়ে রয়েছি। আমরা সারাদিন ধরে আমার ছেলে কি করবে আমি না থাকলে, আমার মেয়ে কি করবে দূরে চলে গেছে, আমার বরের চলবে না আমি ছাড়া সংসার চলবে না, আমাকেই সব দেখভাল করতে হয়, আত্মীয় স্বজন সামাজিকতা সব আমাকেই রক্ষা করতেই হবে, না হলে আমি থাকবো কি করে। এই যে এত কিছু নিয়ে আমরা আসল জিনিসটা পরিপূর্ণভাবে ভুলে বসে আছি, এটা কি বিকারগ্রস্ত রোগীর লক্ষণ নয়? তাই বলছেন জীবের বিকার রোগ, তার নামে রুচি হলে বিকার কাটবে। যেদিন তার নামে রুচি আসবে, অন্তর থেকে রুচি আসবে, সেদিন গিয়ে এই বিকার কাটবে। সেদিন বোঝা যাবে যে এই যে আমি 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 করে যাচ্ছিলাম, এটা বেসিক্যালি একদম একটা পাগলামি স্বরূপ, এটা বিকার, এটার মধ্যে কোনো আনন্দ নেই। আমরা খুব গর্ববোধ করি যে আমি ভালোভাবে সংসার করছি, আমি ভালোভাবে চাকরি বাকরি করছি, আমি ভালোভাবে সবার কাছে একটা মাথা উঁচু করে আছি। আমরা খুব গর্ববোধ করি এই নিয়ে, সেই নিয়ে অহংকারও করি যে আমি কোনোদিন কারোর সাথে সংসারী মানুষের মধ্যে ভীষণ থাকে এটা যে আমার কোনোদিনও কারোর কাছ থেকে আমি কটু কথা শুনিও নি, বলিও নি। হ্যাঁ, এরকম এগুলো তো ভালো গুণ বটেই, কিন্তু এই যে আত্ম অহংকার যে আমি এটা করিনি, আমি মাথা উঁচু করে চলেছি, হ্যান করেছি ত্যান করেছি, কত কিছু থাকে, তো সেই জিনিসগুলো একমাত্র বিকার ছাড়া কিছু নয়। এবং তার নামে রুচি হলে তখন বোঝা যাবে যে আমি কি তুচ্ছ জিনিস নিয়ে পাগলামি করে গেছি। তাই তিনি গাইছেন, একই বিকার শঙ্করী, কৃপা চরণতরী পেলে ধন্বন্তরী, অনিত্য গৌরব হলো অঙ্গদাহ, আমার আমার একই হলো পাপ মোহ, তয় ধনজন তৃষ্ণা না হয় বিরহ, কিসে জীবন ধরি। শ্রীরামকৃষ্ণ। তন্নামে অরুচি, তার দেখবে এটা তো আমি বহু দেখেছি, তোমরাও নিশ্চয়ই দেখে থাকবে। ঈশ্বরের নাম শুনলেই ও এই কথা, ঠিক আছে এখন না পরে, কি ঈশ্বরের নাম যেখানে হচ্ছে আমার এখনো বয়স হয়নি, এগুলো কেন সময় নষ্ট, এগুলোর মধ্যে কোনো আমি কি বলবো মানে ওই ঈশ্বরীয় জিনিসের কথা নিতে গেলেই ছটফটানি চলে আসে। তাই বলছেন তন্নামে অরুচি, কথা কানে ঢুকবে না। বিকারে যদি অরুচি হলো তাহলে আর বাঁচার পথ থাকে না, যদি একটু রুচি থাকে তবে বাঁচার খুব আশা, তাই নামে রুচি। ওই নামকে যদি একটু হলেও ভালোবাসতে পারি তবেই তাকে বাঁচা বলে, না হলে এই জগৎ সংসারে শুধুমাত্র আমরা উন্মাদের মতন পাগলের মতো, ওই জম্বি, এক একটা সিনেমায় দেখা যায় না জম্বি, তাদের মধ্যে ভেতরে মনুষ্যত্ব আর নেই, মানুষের মতন চেহারা কিন্তু তারা মৃতদেহ, বেসিক্যালি তার মধ্যে প্রাণ নেই, তার মধ্যে বিবেক নেই। তারা এরকম বহু সিনেমা দেখে থাকবে, সেই জম্বি সিনেমা দেখা যায়।
তারা মানুষ, কোনো একটা রোগের কারণে তাদের মধ্যে পরিবর্তন হয়ে গেছে এবং তারা ওই রকম রাস্তার কুকুরের মতন হয়ে গেছে, এরকম দেখি না অনেক সিনেমায়। তো সেই জিনিসটা আমাদের নামে যদি একটু রুচি, তার মধ্যে দেখবে কোনো কারোর একটুখানি বিবেক বোধ আছে, সেইটা ধরে এগিয়ে যেতে হয়। একটুখানি অন্যরকম ভালোত্ব আছে, সেইটা ধরে তখন এগিয়ে যেতে হয়, ছোট্ট একটু হলেই হবে। ঈশ্বরের নাম করতে হয়, দুর্গা নাম, কৃষ্ণ নাম, শিব নাম, যে নাম বলে ঈশ্বরকে ডাকো না কেন, যদি নাম করতে অনুরাগ দিন দিন বাড়ে, যদি আনন্দ হয়, তাহলে আর কোনো ভয় নাই, বিকার কাটবেই কাটবে, তার কৃপা হবেই হবে। সারা দিন চেষ্টা পরিশ্রম করতে করতে যদি কোনো সময় বোঝা যায় যে আমার এটা করতে ভালো লাগছে, আমি এটা করে সুন্দর আছি, এইটা যেদিন আসবে সেইটা বোঝা যাবে যে ধীরে ধীরে এবার অনুরাগের সূচনা হয়ে গেছে। তখন আসবে, অটোমেটিক্যালি আসবে এবং আর কোনো ভয় নেই, বিকার কাটবেই কাটবে। আন্তরিক ভক্তি ও দেখানো ভক্তি কি অদ্ভুত! দেখো, আমরা যে জিনিসগুলো নিজেদের মধ্যে দেখতে পাই সেগুলো নিয়েই আলোচনা এখানটাতে করেছেন তিনি। আন্তরিক ভক্তি ও দেখানো ভক্তি। ঈশ্বর মন দেখেন, যেমন ভাব তেমনি লাভ। দুজন বন্ধু পথে যাচ্ছে, এক জায়গায় ভাগবত পাঠ হচ্ছিল। একজন বন্ধু বললে, এসো ভাই একটু ভাগবত শুনি। আরেকজন একটু উঁকি মেরে দেখলে, তারপর সেখান থেকে চলে গিয়ে বেশ্যালয়ে গেল। তাহলে দু জায়গায় ভাগবত পাঠ হচ্ছে, দুটো বন্ধু। একজন বললে চলো ভাগবত পাঠটা শুনি, কারণ সে জানে যে ভাগবত পাঠ শুনলে পুণ্য অর্জন হবে। আরেকজন উঁকি মেরে দেখে বললো যে দূর, আমাদের এই চতুর্দিকে দেখা লোকজনের মতো এখনো সময় হয়নি, সে চলে গেল আনন্দ করতে। সেখানে খানিকক্ষণ পরে তার মনে বড় বিরক্তি আসলো। ভোগ করতে গিয়েছিল, কিন্তু কিছুক্ষণ বাদেই তার মনে বিরক্তি আসলো। সে আপনা আপনি বলতে লাগলো, ধিক আমাকে, বন্ধু আমার হরিকথা শুনছে আর আমি কোথায় পড়ে আছি। তার মনের ভেতরে ধিক্কার আসলো যে সে দেখতে যায়নি, বন্ধু তাকে ডেকেছিল, সে গেল ভোগ করতে, কিন্তু সেখানে গিয়ে তার মনের মধ্যে আসলো, ছি ছি, এটা আমি কি করছি, আমার বন্ধু তো ঠিক জায়গায় চলে গেছে। আর এদিকে যে ভাগবত শুনছে তারও ধিক্কার হয়েছে। সে ভাবছে, আমি কি বোকা, কি ব্যাড় করে বকছে আর আমি এখানে বসে আছি, বন্ধু আমার কেমন আমোদ আহ্লাদ করছে। এবার এরা যখন মরে গেল, যে ভাগবত শুনছিল তাকে যমদূত নিয়ে গেল, আর যে বেশ্যালয়ে গিয়েছিল তাকে বিষ্ণুদূত বৈকুণ্ঠে নিয়ে গেল। তাহলে ওপর দেখে বোঝা যায় না, ওপর দেখে এই বিচারগুলো নিজেদের করতে হয় যে আমার ভেতর কি বলছে। নিজের থেকে বড় বিচারক কিন্তু আর কেউ হয় না। আমরা নিজেদেরকে বিভিন্ন রকম ওই মোয়া দিয়ে ভুলিয়ে রাখি, যুক্তির মোয়া দিয়ে আমরা ভুলিয়ে রাখি, কিন্তু যদি সেই মোয়া সরিয়ে রেখে নিজেদেরকে কাটাছেঁড়া করি, একদম কোনো রকম চোখে পট্টি না পেরে, তখন কিন্তু আমাদের আসল ব্যাপারগুলো ধরা পড়ে। আমি কি চাই? তাহলে আমার ভেতরে, একজন বন্ধুর ভেতরে বাইরে থেকে দেখলে কি হবে, সে বেশ্যালয়ে গিয়ে বসে আছে, আমোদ প্রমোদ করছে, কিন্তু তার অন্তরটা কি? অন্তর ভক্তিতে পরিপূর্ণ, সে বেশ্যালয়টা উপভোগ করছে না। আর যে ভগবত কথা শুনতে গেছে, ভাগবত শুনতে গেছে, সে আবার ভাগবতকে উপভোগ করছে না, সে বসে আছে ওইখানে, কিন্তু উপভোগ করছে, মনে মনে চিন্তা করছে সেই বেশ্যালয়ের। তাহলে ভগবান মন দেখেন, কে কি কাজে আছে, কে কোথায় পড়ে আছে তা দেখেন না। সেই কারণে একজন ব্যাধ হওয়া সত্ত্বেও তার মধ্যে কিন্তু জ্ঞানের উদয় হয়েছিল। ভগবান দেখেন না এ কামার ছুতর না মেথর নাকি বিশাল বড়লোক, কিচ্ছু দেখেন না। কে ভাগাড়ে পড়ে তার একটা ফুল দিয়ে পুজো করছে, কে বিশাল সিংহাসন গড়িয়ে পুজো করছে, ঈশ্বর দেখেন না। তিনি দেখেন মনের ভেতরটা। একজনকে দেখা গেল সারা জীবন একবারও ঈশ্বরের কাছে একটা প্রণাম পর্যন্ত টোকেনি, আর একজন হচ্ছে সারা দিন রাত ধরে সে পুজো আশা করে সে ঈশ্বরের নাম করে সে জীবন কাটাচ্ছে, কিন্তু
হতেই পারে যে যে সারাদিন একবারও ঈশ্বরের নাম করেনি তার মন ঈশ্বরীয় ভাবে পরিপূর্ণ, এটার মধ্যে অস্বাভাবিকত্ব কিচ্ছু নেই। তাহলে ভগবান দেখেন যে কার মন কিরকম, তাই ভাবগ্রাহী জনার্দন। কর্তাভজারা মন্ত্র দিবার সময় বলে এখন মন তোর, অর্থাৎ এখন সব তোর মনের ওপর নির্ভর করছে। কর্তাভজা একটা প্রজাতি আর কি। তারা বলে যার ঠিক মন তার ঠিক করণ, তার ঠিক লাভ। যার মন যেরকম তার সেই রকম লাভ হবে। আমাদের যতই আমরা পরিশ্রম উদয়াস্ত করি না কেন, যতই আমরা নিজের ইয়েতে ঠাকুরের পুজো করি না কেন, যদিও এগুলোরও প্রয়োজন, কারণ এই অবস্থা থেকেই আমাদের ধীরে ধীরে জন্মান্তরে, এই জন্মে না হোক কোনো জন্মে আমাদের শুভ বুদ্ধির উদয় হয়। সুতরাং আমাদের মনই ঠাকুর দেখছেন বলে সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে বসে থাকলাম সেটা না। ব্যাপারটা হচ্ছে আমি যখন ঈশ্বরকে ভোগটা দিচ্ছি, আমি যখন পুজোটা করছি, তার সাথে যেন আমার মনটা জড়িত থাকে। তাহলে যার ঠিক মন তার ঠিক করণ, তার ঠিক লাভ। মনের গুণে হনুমান সমুদ্র পার হয়ে গেল। আমি রামের দাস, আমি রাম নাম করেছি, আমি কি না করতে পারি, এই বিশ্বাস। এবার বলছেন কেন ঈশ্বর দর্শন হয় না। আমরা অনেকেরই প্রশ্ন, কই ভগবান তো কোনোভাবে আমার কাছে আসেন না। আমরা মনে করি যখনই আমাদের সুসময় চলে, আমরা খুব আনন্দে থাকি, সেটাই ঠিকঠাক। ঈশ্বর দর্শন কেন হয় না, এই বোধটার জন্য অহং বুদ্ধি হচ্ছে বাধা। যতক্ষণ অহংকার ততক্ষণ অজ্ঞান। অহংকার থাকতে মুক্তি নাই। গরুগুলো হাম্মা হাম্মা করে আর ছাগলগুলো ম্যা ম্যা করে, তাই ওদের কত যন্ত্রণা। কষায় কাটে, জুতো ঢোলের চামড়া তৈরি করে, যন্ত্রণা শেষ নাই। সব হাম্মা মানে আমি, হাম হাম। হিন্দিতে হাম মানে আমি, আর ম্যা যেটা ছাগলে করে, ম্যায় মানেও আমি। আমি আমি করে বলে কত কর্মভোগ। শেষে নাড়ি ভুড়ি থেকে ধুনুরি তাঁত তৈরি করে, মানে শরীরের কোনো অংশ বাদ নেই। কি ভোগ! শরীরের প্রত্যেকটা কোষ কোষ, রন্ধ্র রন্ধ্র তাপিত হচ্ছে। নাড়ি ভুড়ি থেকে ধুনুরি তাঁত তৈরি করে, তখন ধুনুরির হাতে তুহু তুহু বলে, অর্থাৎ তুমি তুমি। ধুনুরি যখন ওই টানে যখন সেই দড়ি, তখন ওই তুহু তুহু আওয়াজ হয়, তার মানে তুমি তুমি। ধুনুরির হাতে পড়ে অত যন্ত্রণা ভোগ করে কষায় কেটে ঢাকের চামড়া তৈরি হচ্ছে, জুতো হচ্ছে, তার মানে কি পদপিষ্ট হচ্ছে, নাড়ি ভুড়ি দিয়ে তাঁত তৈরি হচ্ছে, সেইখানে ব্যথা খাচ্ছে। এত যন্ত্রণা ভোগের পর তবে গিয়ে তার খেয়াল আসে তুহু তুহু। আমাদের মানুষ জীবন কিন্তু ঠিক এক্স্যাক্টলি তাই। আমরা যন্ত্রণা ভোগ করি, আমরা দুঃখ ভোগ করি, আমরা বারবার শরীর নষ্ট করি, কত কত কষ্ট, কত যন্ত্রণার মধ্যে দিয়ে আমাদের জীবন যায়, কিন্তু তাও আমরা ঈশ্বরের মহানুভবতা অনুভব করতে পারি না। যখন কষ্ট পেতে 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 আমরা বুঝবো যে আমাদের তিনি ছাড়া আর কেউ নেই, সেদিন গিয়ে মুক্তি। সেই জন্য কষ্টকে ভয় পেতে নেই। নিচু হলে তবে উঁচু হওয়া যায়। চাতক পাখির বাসা নিচে, কিন্তু ওঠে খুব উঁচুতে। উঁচু জমিতে চাষ হয় না, খাল জমি চাই, তবে জল জমে চাষ হয়। কি সুন্দর উপমা! যে আমরা উঁচুতে উঠার জন্য কত চেষ্টা করি, তাহলে উঁচুতে উঠতে গেলে আগে নিচে নামতে হবে। খেয়াল করে দেখবে, যখন বান ছোড়া হয়, সেই বানকে ছুটে যাবার জন্য আগে পেছন দিকে টানতে হয়, তাহলে আগে পেছাতে হয়, তবে গিয়ে সামনে যাওয়া যায়। যে জমি উঁচু হয়ে রয়েছে, সেই জমিতে কখনো জল পড়তে পারে না, জল ধরতে পারে না, সেই জমিতে চাষ হওয়া যায় না। জমিটাকে নিচু হতে হয়, তবেই গিয়ে সেখানে জল ধরবে, তবেই গিয়ে চাষ হবে। আমাদের অধিকাংশেরই মনের জমিটা হচ্ছে সেই উঁচু জমি, তাই চাষ করা সম্ভব হয় না। তাই জন্য আমরা কোনো কিছু
শুনেও ভেতরে উপলব্ধি করতে পারি না, আমাদের মধ্যে সেই ভালোবাসা আসে না, কারণ আমরা জেনে বসে আছি। গৃহস্থ লোকের সাধুসঙ্গ প্রয়োজন। যথার্থ দরিদ্রকে একটু কষ্ট করে সৎসঙ্গ করতে হয়। বাড়িতে কেবল বিষয়ের কথা রোগ লেগেই আছে। পাখি দাঁড়ে বসে তবে রাম রাম বলে, বনে উড়ে গেলে আবার ক্যাঁ ক্যাঁ। উপমাটা কিসের জন্য? যে যতক্ষণ না আমরা মানে একটা জায়গায় এসে থিতু হব, আমাদের ভেতর থেকে রাম নাম বেরোবে না। একটা বিশেষ জায়গা আছে, না হলে সারাক্ষণ এই যন্ত্রণার জঙ্গলে আর এই সাংসারিক জঙ্গলের মধ্যে যত ঘুরে বেড়াবো, আমাদের মধ্যে সেই ভক্তিভাব আসবে না। টাকা থাকলেই বড় মানুষ হয় না। বড় মানুষের বাড়ির একটি লক্ষণ যে সব ঘরে আলো থাকে। গরিবেরা তেল খরচ করতে পারে না, তাই অত আলোর বন্দোবস্ত করে না। এই দেহ মন্দির অন্ধকারে রাখতে নাই, জ্ঞান দীপ জেলে দিতে হয়। তাহলে আমরা আসল ভিখারি নয়। যারা গরিব তারা টাকার অভাবে ঘরে আলো জ্বালতে পারে না, কিন্তু বড় লোকের বাড়িতে ঝলমল করছে আলো। দেখবে আমাদের বড় বড় পার্টিতে, বড় বড় জায়গায় ঝলমল করে আলো। গরিবের অত ক্ষমতা নেই। তাহলে আমাদের অন্তর কি যথার্থ গরিব নয়? আমরা কি যথার্থ গরিব নই? কারণ এই দেহ মন্দির, এই দেহের যে দেহপুর, যেটা যার মধ্যে আমি অবস্থান করছি, আমরা তো কত হাজার জন্মের অন্ধকার দিয়ে ঢেকে রেখে দিয়েছি। তাহলে তাকে যদি জ্ঞানের আলো না জ্বালাই, কেন পারছি না জ্বালাতে? কারণ আমরা অন্তর থেকে ভিখিরি। আমাদের সেই আলো জ্বালাবার ক্ষমতা নেই, আলো জানাবার মানসিকতা নেই, পয়সা নেই, কিচ্ছু নেই। তাই আমরা ভিখিরি। কিসের ভিখিরি? জ্ঞানের ভিখিরি। আমাদের ভেতরে জ্ঞান নেই, আমাদের ভেতরে পবিত্রতা নেই, আমাদের ভেতরে সংস্কার নেই। সেই কারণে আমরা প্রদীপ জ্বালাতে পারছি না। আমাদের কিছু নেই যা দিয়ে প্রদীপটা জ্বালাবো। তাহলে সেইটা আহরণ করা হচ্ছে আমাদের গৃহস্থের কর্তব্য, আমাদের মানুষের কর্তব্য। যে যেখান থেকে যা পাবো তাই দিয়ে আমাদের ভেতরের অর্থ রোজগার করব, অন্তরের অর্থ। সেই অর্থ দিয়ে আমরা আমাদের প্রদীপ জ্বালাবো, জ্ঞানের প্রদীপ। কারণ অন্ধকারে থাকতে নেই। জ্ঞান দ্বীপ জেলে ঘরে ব্রহ্মময়ীর মুখ দেখো না। যেই জ্ঞান দ্বীপ জেলে যাবে, তখনই আমার ভেতরে যে ব্রহ্মময়ী অবস্থান করছেন তাকে দেখতে পাবো। প্রার্থনা তত্ত্ব চৈতন্যের লক্ষণ। সকলেরই জ্ঞান হতে পারে, জীবাত্মা আর পরমাত্মা। প্রার্থনা করো সেই পরমাত্মার সঙ্গে সব জীবেরই যোগ হতে পারে। গ্যাসের নল সব বাড়িতেই খাটানো আছে, গ্যাস কোম্পানির কাছে গ্যাস পাওয়া যায়। আরজি করো, করলেই গ্যাস বন্দোবস্ত করে দেবে। ঘরেতে আলো জ্বলবে, শিয়ালদহে আপিস আছে। ঠাকুর সেই মজা করে বলছেন যে গ্যাস কোম্পানি, আগেকার দিনে তো আমাদের এখানেও গ্যাসের লাইন সবার জায়গায় ছিল। এখন তো আমাদের সিলিন্ডার কিনতে হয়, কিন্তু তখন গ্যাসের লাইন ছিল এবং সেই দিয়ে আলো জ্বালানো যেত। তাহলে সেটাই বলছেন, গ্যাসের লাইন তো সব জায়গাতে আছে, এবার আপিল করতে হবে যে আমাকে এবার লাইনটা চালু করে দাও। কারুর চৈতন্য হয়েছে, তার কিন্তু লক্ষণ আছে। ঈশ্বরীয় কথা বই আর কিছু শুনতে ভালো লাগে না, আর ঈশ্বরীয় কথা বই কিছু বলতেও ভালো লাগে না। যেমন 7 সমুদ্র, গঙ্গা, যমুনা নদী সব তাতে জল রয়েছে, কিন্তু চাতক বৃষ্টির জল চাচ্ছে। তৃষ্ণাতে ছাটি ফেটে যাচ্ছে, তবু অন্য জল খাবে না। এটার উদাহরণ আমাদের জনজীবনে সবসময় ঘটে, যে ঈশ্বরীয় নাম করতে গেলে দেখবে প্রচুর বাধা আসে, প্রচুর সমস্যার সম্মুখীন হতে হয়। তাহলে আমার সাথে সবাই মেলামেশা বন্ধ করে দেবে, কারণ আমি তো তাদের দলে নাম ভেরাতে পারছি না, আমি গিয়ে পার্টি করতে পারছি না। তাহলে একা হয়ে যাবে। ঈশ্বরীয় নাম করলে একা হবেই হবে, এটাই ঘটনা। হ্যাঁ, কিন্তু বন্ধু পাবে কাদের? বন্ধু হিসেবে পাবে আরেকজন গাঁজাখোরের মতন যে ঈশ্বরীয় নাম করে, তার সাথে বন্ধুত্ব হবে। কিন্তু আত্মীয় পরিজন, ভালোবাসার লোকজন, তারা ঠিক দেখবে ধীরে ধীরে সরে যাবে, একা হয়ে যাবে। তাহলে একা হয়ে গেলে যাওয়ার তো একটা কষ্ট আছে। তাহলে সেখানটাতে
আমি যদি নিজের মাথা নত করে ফেলি যে আমি একাকিত্ব সহ্য করতে পারছি না, আমার বিপদের সময় আমি কাউকে পাশে পাচ্ছি না, তাহলে আমি ছেড়ে দিলাম সেই জিনিসটা। ছেড়ে দেওয়া তো এমন কিছু ব্যাপার নয়। তা ছেড়ে দিলে কি হবে, আমি আবার সেই বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, টাকা পয়সা নিয়ে ফুর্তি, এইসব জিনিসগুলো আমি পেয়ে যাব। কিন্তু আমি ঈশ্বরকে পাবো কি? পাবো না। কিন্তু চাতক পাখিকে চোখের সামনে দেখতে পাচ্ছে এত জল, তার তৃষ্ণায় ছাতি ফেটে যাচ্ছে, কিন্তু সে কিছুতেই সেই জল খাবে না। সে সেই এক পণ করে বসে আছে যে সেই বৃষ্টির জলই সে খাবে। ঠিক তেমনি যে ভক্ত, যার ঈশ্বরে অনুরাগ হয়েছে বা যার ঈশ্বরকে জানতে ইচ্ছে করছে, সেই পথিক যে, তার চোখের সামনে যদি হাজার প্রলোভন আসে, সে দেখতে পাচ্ছে আমি এইটা নিলেই আমার সমস্যা দূর হয়ে যাবে, সে নেবে না। সে জানে যে আমার যত কষ্টই হোক, কষ্টটা কোনো রকমে পার হয়ে গেলেই আমি তার দর্শন পাবো, তাকে পাবো, আমার নিজের আসল জায়গায়, আসল আমার যে প্রিয়তম, আমি তাকে খুঁজে পাবো। সুতরাং এই হাবিজাবি প্রেম, হাবিজাবি ভালোবাসায় আমার আর রুচি নেই। অন্য জল সে খাবে না। তাহলে আজকে প্রার্থনা তত্ত্বের কথা বলা হলো। চৈতন্য কার হয়েছে, কি দেখে বোঝা যায় তার প্রকাশ কি, সেই কথা বলা হলো। ঈশ্বর দর্শন আমাদের কেন হয় না, ঈশ্বর দর্শনের পথে বাধা যে অহম ভাব, সেইটা হলো। এবং ঈশ্বর যে আমাদের অন্তর দেখেন, আমরা মনে মনে অনেক গালি ঈশ্বরকে দিই, সব দোষ ঈশ্বরের, আমাদের যত গন্ডগোল হবে সব দোষ ঈশ্বরের, সেইটা কিন্তু আমাদের ঈশ্বরকে ভালোবাসা নয়, ঈশ্বরের প্রতি ভক্তি নয়। ঈশ্বরের ভক্তিতে কি না হয় এবং কিভাবে ঈশ্বরের ভক্তি আসতে পারে, আজকে সেই সমস্ত আলোচনা কিন্তু হলো। এবং ঠাকুর আমাদের পরম পুরুষ ভক্তকে ভালোবেসে তিনি তার উপায় আমাদেরকে বলে দিচ্ছেন। আজকে এইটুকুই। আমাদের আগামীকালও এই কথামৃত প্রসঙ্গেই আমরা থাকবো, সকালবেলা সেই 8:30টায়। প্রতিদিনের মতো আজও রিপিট করি, আমাদের সোম মঙ্গল বুধ গীতা আলোচনা, বৃহস্পতি শুক্র মায়ের কথা আলোচনা, এবং শনি রবি ঠাকুরের কথামৃত পাঠ ও আলোচনা। এইভাবে আপাতত আমাদের সাজানো রয়েছে। ভগবান যদি করেন তাহলে ধীরে ধীরে সময় নিশ্চয়ই বার করতে পারবো আমরা আরো শাস্ত্র আলোচনায়। সারা দিন যদি কোনোভাবে এই শাস্ত্র আলোচনা এবং ঈশ্বরীয় কথার মধ্যে থাকা যায়, ঘুরতে ফিরতে উঠতে বসতে, এখন তো কত সহজ, আমাকে 5 জনের কাছে গিয়ে শুনতে হয় না, ফোনের মাধ্যমেই আমরা, যদি বাইরের আলোচনার প্রয়োজন কি, বাইরের কথা শোনার দরকারটা কি, কোথায় রাজনৈতিক কি ঝামেলা হচ্ছে শোনার দরকারটা কি, নিজেদের কানের মধ্যে যদি এই জিনিস সারাদিন দিতে পারি, আমাদের হাতে তো কাজ চলতেই থাকলো, যা সাংসারিক কাজ হাতে চলুক না, কিন্তু সেইটা করতে পারলে এর থেকে বড় আনন্দের আর কিছু নেই। খুব ইচ্ছে হয় সেই রকম অবস্থায় কোনোদিনও যদি আসতে পারি, যে কত কিছু পড়ার আছে, কত কিছু জানার আছে, আমাদের হয়ে ওঠে না। যাই হোক, আজকে এটুকুই, প্রণাম মন্ত্র দিয়ে শেষ করছি। প্রতিদিনের মতো সবাইকে রিকোয়েস্ট করি, সবাই নিজের নিজের পেজ থেকে শেয়ার করো। আমি আগামীকাল আবার আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেব, সেইটাকে তোমরা সবাই নিজের পেজ থেকে শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দিও। ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। निरञ्जनं नित्यमनन्तरूपं भक्तानुकम्पाधृतं विग्रहं वै ईशावतारं परमेशमीड्यन् त्वं रामकृष्ण शिरसा नमामः। ঠাকুরমা স্বামীজির পায়ে আমার আলুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের মতো আমাদের কথামৃত পাঠ শেষ হলো। আগামী দিনের নোটিশের জন্য অপেক্ষা করো।